Dear learners, welcome to English School. আজকে আমরা সংগঠনের দ্বিতীয় পার্টে ক্লাস নিব। এর আগে আমরা প্রথম পার্টে ক্লাস নেওয়ার সময় বলেছিলাম আমরা পরবর্তী ক্লাসগুলোতে অর্থনৈতিক সংগঠনসমূহ, রাজনৈতিক সংগঠনসমূহ, সামরিক সংগঠনসমূহ ইত্যাদি সংগঠন টোটাল নিয়ে আলোচনা করব। চলুন এখন অর্থনৈতিক সংগঠনগুলো নিয়ে আলোচনা করা যাক। অর্থনৈতিক সংগঠন এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। দেখুন, অর্থনৈতিক সংগঠনের মধ্যে অর্থনৈতিক জোটসমূহ এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি দুটো ব্যাপার এখানে। অর্থনৈতিক জোট কোনগুলো? দেখুন, সার্ক, আসিয়ান, বিমস্টেক, ইইউ, D8, বেনেলাক্স, WTO, ওপেক, অ্যাপেক, UNDP, UNCTAD, ইকো, সিডাপ। এখন দেখুন সার্ক। সার্ক সম্পর্কে আমরা সবাই একটু জানি, তবে আরেকটু বেশি জানার জন্য বলছি। সার্ক পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সার্ক 1981 সালে নেপালের কাঠমান্ডুতে 7টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক হয়। সেই বৈঠকে সার্ক গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু পরবর্তীতে বেশ কিছুদিন এই সিদ্ধান্তটি স্থগিত থাকে। তো 1985 সালে 8 ডিসেম্বর ঢাকায় এক শীর্ষ সম্মেলনের মাধ্যমে সার্ক গঠিত হয়। সার্কের বর্তমান মহাসচিব, যিনি কিছুদিন আগে চেঞ্জ হয়েছে, ফার্স্ট মার্চ থেকে সার্কের বর্তমান মহাসচিব হচ্ছেন আমজাদ হোসেন বি সিল। আর সার্কের প্রথম মহাসচিব যিনি ছিলেন তিনি ছিলেন হচ্ছে বাংলাদেশি। তার নাম হচ্ছে আবুল হাসনাত। এবং সার্কের একমাত্র নারী মহাসচিব তিনি ছিলেন মালদ্বীপের ফাতেমা দিয়েনা সাইদ। এবং সার্কের সচিবালয় কোথায় অবস্থিত আমরা সবাই জানি, সেটি নেপালের কাঠমান্ডুতে। আর সার্কের সদস্য সংখ্যা প্রথম প্রতিষ্ঠাকালীন সময় ছিল 7। পরবর্তীতে সার্কের আরেকটি সদস্য রাষ্ট্র বৃদ্ধি পায়, সেটি হচ্ছে আফগানিস্তান। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 8। এখন আসি, সার্কের অনেকগুলো আঞ্চলিক সহযোগিতা সংস্থা রয়েছে। কৃষি বিষয়ক সার্কের যে আঞ্চলিক সংস্থা সেটি অবস্থিত আমাদের ঢাকায়, এবং যক্ষ্মা এবং এইডস বিষয়ক প্রতিষ্ঠানটি রয়েছে নেপালের কাঠমান্ডুতে। এবং সার্কের দুর্যোগ মোকাবেলা বিষয়ক যে সচিবালয় সংস্থা সেটি রয়েছে হচ্ছে ভারতে। তারপরে আসি আমরা সাংস্কৃতিক কেন্দ্র। সার্কের সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে শ্রীলঙ্কায়। আমরা জানি যে শ্রীলঙ্কার মানুষজন খুবই একটু সাংস্কৃতিক মনে হয়। তারা, আপনারা দেখবেন যে কোনো একটা খেলার অনুষ্ঠানে তারা বেশ মজা করে। সব দেশের চেয়ে তারা বেশি সংস্কৃতি মনা, তার জন্য তাদের এ দায়িত্বটি দেওয়া হয়। সার্কের যে জ্বালানি এবং পরিবেশ বিষয়ক যে সংস্থাটি সেটি অবস্থিত হচ্ছে পাকিস্তানে। পরবর্তীতে আমরা আসি হচ্ছে আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশনস। আমরা জানি 50-এর দশকে যখন সারা বিশ্ব সমাজতন্ত্রমুখী হয়ে যাচ্ছিল, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকগুলো দেশ সমাজতন্ত্রের দিকে ধাবিত হচ্ছিল, তখন বিশ্বকে সমাজতন্ত্র মুক্ত করার জন্য, স্পেশালি দক্ষিণ পূর্ব এশিয়াকে সমাজতন্ত্র মুক্ত রাখার জন্য একটা সংস্থা করা হয়, একটা জোট গঠন করা হয়। তো
তার নাম হচ্ছে আসিয়ান। আসিয়ান প্রতিষ্ঠিত হয় 8 অগস্ট 1967 সালে এবং এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 5টি এবং বর্তমান সদস্য হচ্ছে 10টি। আর এই যে আসিয়ানের বর্তমান যিনি মহাসচিব তার নাম হচ্ছে লি লং মিন এবং আসিয়ানের সদর দপ্তর অবস্থিত হচ্ছে জাকার্তায়। আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাকার্তায়। তারপর আমরা আসি বিমস্টেক। এই যতটা লেটার আপনি এখানে দেখতে পাচ্ছেন এর সদস্য সংখ্যাই ততটা। পূর্বে এটি বিমস্ট ছিল, বর্তমানে এটি ইসি। দুটো রাষ্ট্র যুক্ত হওয়াতে এর দুটো অক্ষর বাড়ানো হয়েছে, কিন্তু পূর্বে যেরকম বিতে ছিল হচ্ছে বাংলাদেশ, আইতে ইন্ডিয়া, এমতে মিয়ানমার, এসতে শ্রীলঙ্কা, টিতে থাইল্যান্ড, এখন বর্তমানে কিন্তু সেটাই সেভাবে গণ্য করা হয় না। বর্তমানে এটির নাম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন। এটি বিমস্টেক প্রতিষ্ঠিত হয় 1997 সালে। এটি হচ্ছে বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলগুলোর মধ্যে এটি অর্থনৈতিক সহযোগিতা প্রতিষ্ঠার জন্য বিমস্টেক প্রতিষ্ঠিত হয়। বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে বাংলাদেশে। তারপর আসি আমরা ইউরোপীয় ইউনিয়ন প্রথমে ইইসি নামে প্রতিষ্ঠিত হয়। ইইসি হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। 1957 সালে ইইসি প্রতিষ্ঠিত হয় ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং শুল্কমুক্ত বাণিজ্যের জন্য। কিন্তু পরবর্তীতে 1992 সালে ইইসি প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে রোম চুক্তির মাধ্যমে 1957 সালে, কিন্তু পরবর্তীতে ইইসি নাম পরিবর্তিত হয়ে 1992 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রতিষ্ঠিত হয় এবং ইইউ যাত্রা শুরু করে 1 নভেম্বর 1993 সাল থেকে। এবং এই যে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হলো, এদের মধ্যে যেহেতু শুল্কমুক্ত বাণিজ্য হবে, সো পরবর্তীতে দেখা গেল যে ইউরো মুদ্রা, এই ইউরোপীয় ইউনিয়নের 19টি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করলো তাদের মুদ্রা হিসাবে। এই যে ইউরোপীয় ইউনিয়ন 19টি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করলো, তার উদ্দেশ্য কি ছিল? তারা যেন শুল্কমুক্ত বাণিজ্য করতে পারে। তাদের একই মুদ্রা থাকলে তাদের বাণিজ্য করতে সুবিধা হবে। পরবর্তীতে এই যে ইউরোপীয় ইউনিয়নের যে ইউরো মুদ্রার কথা বললাম, ইউরো মুদ্রার জনক কে? ইউরো মুদ্রার জনক হচ্ছেন রবার্ট মুন্ডেল। এবং এই যে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালে। আচ্ছা, পরবর্তীতে দেখি আমরা D8 ডেভেলপিং কান্ট্রি কোনগুলো? আপনারা একটু চিন্তা করে দেখুন, ডেভেলপিং কান্ট্রি কোনগুলো? ডেভেলপিং কান্ট্রি হচ্ছে যেমন আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, মিশর, ইরান, নাইজেরিয়া। এইসব দেশগুলো হচ্ছে ডেভেলপিং কান্ট্রি। এই 8টি দেশ নিয়েই হচ্ছে D8 প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল শহরে। তারপরে আসি আমরা ভেনিলাক্স। এই ভেনিলাক্সের মধ্যে এই 3টা পার্টকে আলাদা আলাদা করলে 3টা দেশের প্রথম 2-3টা অক্ষর নিয়ে ভেনিলাক্স হয়। দেখুন, বেলজিয়াম, এটা হচ্ছে বেলজিয়াম, এটা হচ্ছে নেদারল্যান্ড, এটা হচ্ছে লুক্সেমবার্গ। বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ মিলে হচ্ছে ভেনিলাক্স।
এই তিনটা দেশ তাদের অর্থনৈতিক সহযোগিতার জন্য তারা হচ্ছে একটা প্রতিষ্ঠান করে। এবং এই যে বেলজিয়াম যেখানেই থাকবে, যেই প্রতিষ্ঠানটার মধ্যেই, সেখানে সাধারণত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এর সদর দপ্তর হয়। তারপরে দেখুন WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কি? ব্রিটন উডস কনফারেন্সের মাধ্যমে আমরা যে আগের ক্লাসে বলেছিলাম যে দুটো প্রতিষ্ঠান হয়েছে, একটা ছিল ব্রিটন উডস কনফারেন্সের মাধ্যমে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, আর একটা হচ্ছে IMF, এই যে IBRD এবং IMF প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু সেই ব্রিটন উডস কনফারেন্সে কিন্তু তিনটা প্রতিষ্ঠান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। পরবর্তীতে সেই তিনটার মধ্যে আরেকটা ছিল ITO, কিন্তু ITO পরবর্তীতে আর প্রতিষ্ঠা করা হয়নি। পরবর্তীতে এই ITOর পরিকল্পনা দিয়ে গ্যাট প্রতিষ্ঠিত হয়। 1947 সালে গ্যাট প্রতিষ্ঠিত হয় এবং এই গ্যাটের পরবর্তীতে নাম চেঞ্জ করে দেয়া হয় হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সেটা প্রতিষ্ঠিত হয় কবে? 1995 সালে। অর্থাৎ WTO নামকরণটি করা হয় 1995 সালে। তারপর আসি আমরা OPEC, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্থাৎ তেল রপ্তানিকারক দেশগুলোর একটি সংস্থা হচ্ছে OPEC। OPEC 1960 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই OPEC 5টি তেল রপ্তানিকারক দেশ নিয়ে প্রতিষ্ঠিত হয়, কিন্তু পরবর্তীতে এই সদস্য সংখ্যা বেড়ে বর্তমানে এই সদস্য সংখ্যা হচ্ছে 13। বর্তমানে এই সদস্য সংখ্যা কত? 13। তারপর আমরা দেখি এই যে OPEC প্রতিষ্ঠিত হয় হচ্ছে ভেনিজুয়েলার উদ্যোগে। তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি ছিল ভেনিজুয়েলা। এই ভেনিজুয়েলার উদ্যোগেই হচ্ছে OPEC প্রতিষ্ঠিত হয় এবং এই যে OPEC-এর যে সদর দপ্তর সেটা হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনা। তারপর আমরা দেখি APEC, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, প্যাসিফিক মানে আমরা বুঝতে পারছি যে প্রশান্ত মহাসাগর। এশিয়া প্যাসিফিক, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় তীরবর্তী অঞ্চলগুলোর দেশগুলো নিয়ে হচ্ছে APEC প্রতিষ্ঠিত হয়। APEC এর সদর দপ্তর হচ্ছে সিঙ্গাপুর এবং এর সদস্য সংখ্যা 21। সদস্য সংখ্যা কত? 21। এই যে APEC প্রতিষ্ঠিত হবে কবে? 1989 সালে APEC প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে আসি আমরা UNDP, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP প্রতিষ্ঠিত হবে 1965 সালে। প্রতিষ্ঠিত হবে বলতে প্রতিষ্ঠিত হয়েছিল 1965 সালে। এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক আর এর প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইকোসক। আপনারা যারা জাতিসংঘ পড়েছেন তারা ইকোসক সম্পর্কে জানেন। ইকোসক হচ্ছে জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, জাতিসংঘের একটি পরিষদ, 5টি পরিষদের মধ্যে একটি। তারপর দেখুন UNDP এর সদর দপ্তর তো আমরা বললাম নিউ ইয়র্কে। তারপর আসুন UNCTAD, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। এটি সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে জেনেভায় এবং এর সর্বশেষ সম্মেলন হয় কেনিয়ার নাইরোবিতে। কোথায়? কেনিয়ার নাইরোবিতে। UNCTAD গেল।
এখন হচ্ছে ইকো। ইকোটা একটু আমাদের কাছে একটু সবার কাছে একটু অপরিচিত, আর বাকি সিরাপ পরিচিত বা সবগুলোই মোটামুটি পরিচিত। স্পেশালি আমার কাছে, আমি সেটা আগে পড়িনি, তার জন্য হয়তো বা আমার কাছে লাগছে, আপনারা হয়তো বা জানতেও পারেন। আচ্ছা, ইকো হচ্ছে ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন। এটি সদর দপ্তর হচ্ছে ইরানের তেহরানে। এটি প্রতিষ্ঠিত হয় কবে? 1992 সালে। এটি প্রতিষ্ঠিত হয় 1992 সালে। এর সদস্য সংখ্যা 10। সর্বশেষ আমরা আসি সিডাপ। সিডাপটা একটু বেশি মনোযোগ দিতে হবে, কারণ হচ্ছে সিডাপের সবগুলো লেটারের সাথে এর ফুল নেমটা কিন্তু মিলে না, কারণ এটা চেঞ্জ করা হয়েছে। সো আমরা দেখি সিডাপের পূর্ণরূপ কী হবে? সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। Center on Integrated Rural Development for Asia and the Pacific. So, এই যে সিডাপ এর সদর দপ্তর হচ্ছে ঢাকার চামেলি হাউস। এটা কিন্তু ঢাকায় অবস্থিত, ঢাকা চামেলি হাউস। এবং এই যে সিডাপের একটা অঙ্গ সংগঠনই হচ্ছে ফাও। আমরা কতদিন আলোচনা করেছিলাম, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এখন আমরা দেখি এর সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা হচ্ছে 15টি। একটা জিনিস বলিনি, সিডাপ প্রতিষ্ঠিত হয় 1979 সালে। সিডাপ প্রতিষ্ঠিত 1979 সালে। এখন আমরা দেখি, আচ্ছা, এখানে আরেকটি বাকি আছে, যেমন হচ্ছে G8। এখানে আমরা পড়েছিলাম হচ্ছে D8 ডেভেলপিং এইড, আর G8 হচ্ছে গ্রুপ অফ 8, মানে ধনী রাষ্ট্রগুলোর একটি সংগঠন। এটি 8টি ধনী রাষ্ট্র, তাদের মধ্যে রয়েছে হচ্ছে রাশিয়া, জাপান, ফ্রান্স, ইতালি, কানাডা, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি। কি বলেছি? রাশিয়া, জাপান, ফ্রান্স, ইতালি, কানাডা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র আর হচ্ছে জার্মানি। এই 8টি দেশ, এরা সবাই ধনী দেশ, এদের একটা সংগঠন হচ্ছে G8। এর মাধ্যমে আমাদের অর্থনৈতিক জোটগুলো শেষ হলো। এখন আমরা দেখি অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। অর্থনৈতিক প্রতিষ্ঠান, আমরা এখানে ওয়ার্ল্ড ব্যাংক, যখন আমরা জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলো আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে, তখন আমরা ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে ডিটেলস আলোচনা করেছি এবং IMF আলোচনা করেছি। এখন আমরা দেখি ADB, IDB এবং AIIB, এই 3টা সংগঠন সম্পর্কে দেখি আমরা। ADB কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ADB প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1966 সালে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB 1966 সালে প্রতিষ্ঠিত হবে। এর সদস্য সংখ্যা হচ্ছে 67। প্রতিষ্ঠিত হয় 66, সদস্য সংখ্যা 67, এবং এর সদর দপ্তর হচ্ছে ম্যানিলা, ফিলিপাইনের ম্যানিলায়। পরবর্তীতে দেখি আমরা IDB, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এটি প্রতিষ্ঠিত হয় 1975 সালে। এর সদস্য সংখ্যা 56। এর সদস্য সংখ্যা কত? 56। এটি সৌদি আরবের জেদ্দায় এর সদর দপ্তর অবস্থিত। পরবর্তীতে দেখি আমরা AIIB, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয় 2014 সালে এবং এর অফিসিয়াল যাত্রা শুরু হয় 2016 সালে এবং সদর দপ্তর হচ্ছে চীনের বেইজিংয়ে। এরই মাধ্যমে আমাদের আজকের অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি শেষ হলো এবং অর্থনৈতিক জোটসমূহ শেষ হলো।
সো আমি চেষ্টা করেছি আপনাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি এবং অর্থনৈতিক জোট সমূহ সম্পর্কে বিস্তারিত বলার জন্য। যদি কিছু বাকি থেকে থাকে আপনারা পরবর্তীতে জেনে নেবেন, কারণ একসাথে সব কিছু হয়তো বা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, তার মানে এই না যে এই সবগুলোর বলা শেষ হয়ে গেছে, কিছু বাকি থাকতে পারে, আপনারা জেনে নেবেন। Thank you very much for watching video. Please subscribe our channel.